কালামুল্লাহ কতটা দামি, এই দামি কালামুল্লাহ আপনার আমার উপর নাজিল হওয়ার কারণে আপনি আমি দামি হয়ে গেলাম, শেষ নবীর উম্মত দামি হয়ে গেল। ও বান্দা, এই কোরআনের মূল্য কত জানো? এই কোরআনের সাথে কোন জিনিস স্পর্শ করার সঙ্গে সঙ্গে সেই জিনিসটা দামি হয়ে যায়। সুবহান। আলিফ লাম মিম ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ये ऐसी किताब है जिसमें कोई शौक नहीं है। ओ बंदा, ও নবীর উম্মতের দল, গভীর মনোযোগ দিয়ে শুনো। যালিকাল কিতাব, ये ऐसी किताब है जिसमें कोई शौक नहीं है। এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এই কালামুল্লাহ শরীফের মধ্যে কোন ব্যক্তি যদি সন্দেহ পোষণ করে, অন্তরের মধ্যে যদি সন্দেহ লালন করে, তার ঈমান থাকবে না, যাবে, তার ঈমান চলে যাবে, তার ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। মুহাম্মদ হরগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল ওয়াহদাহু লা শারীকা লাহ। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. وقال النبي صلى الله عليه وسلم: من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. وقال تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى
আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ तौहीद की अमानत सीनों में है हमारा आसान नहीं मिटाना नामो निशा हमारा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मोहम्मद हरगिज न गुफ्ता ताना गुफ्ता जिब्राइल जिब्राइल हरगिज न गुफ्ता ताना गुफ्ता रब्बुल जलील ईमानेर पथे অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় সকলে বলুন আমিন আলহামদুলিল্লাহ তারাইল বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা উসামা আল গালিব এবং আমার পূর্ববর্তীতে অনেক আলেম উলামা অনেক ওয়াইজ এখানে আলোচনা পেশ করেছেন এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রিয় নবী প্রিয় আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আওয়াম কলিজার টুকরা সমবয়সী বন্ধুগণ স্নেহের ছোট শ্রদ্ধেয় বড় ভাই পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা সৃষ্টির শ্রেষ্ঠ দয়াময় মায়াবান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বে কায়নাত আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমান থেকে নিয়ে শুরু করে জমিন পর্যন্ত সব থেকে উৎকৃষ্ট স্থানে এসে উৎকৃষ্ট বাণী বলা ও শ্রবণ করার মতো এত মহামূল্যবান সুযোগ দান করেছেন ওই মালিকের দেওয়া জবান দিয়ে ওই মালিকের দেওয়া শক্তি দিয়ে ওই মালিকের শেখানো কালিমাতুশ শুকুর আমরা সকলে সমস্বরে চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ সর্ব অবস্থায় সব ক্ষেত্রে সব স্থানে শুকরিয়া চলবে কার আল্লাহ পাক রব্বুল আলামিনের এভরিওয়্যার দ্য গ্রেটফুলনেস উইল বি অনলি ফর আল্লাহ সর্বাবস্থায় সব ক্ষেত্রে সব স্থানে শুকরিয়া চলবে একমাত্র আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে মুমিন বান্দাদের সফলতা সম্পর্কে আলোচনা করেছেন আজ বর্তমান ইয়াং জেনারেশনে এসে এই জেনারেশনের মানুষগুলো মনে করতেছে দুনিয়ার মধ্যে গাড়ি বাড়ি ধন সম্পদ থাকলেই আমি সফলতা অর্জন করতে পারবো কিন্তু প্রকৃতপক্ষে সফলতা কে অর্জন করতে পারবে কোন পথে থাকলে প্রকৃতপক্ষে সফলতা অর্জন করতে আমরা পারবো সেই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে ধারাবাহিকভাবে আলোচনা করেছেন
আজ আমরা দুনিয়ার ভোগ বিলাসিতার মধ্যে এমনভাবে মশগুল হয়ে গেছি, এমনভাবে প্রবেশ করেছি, আমরা আখিরাতের কথা ভুলে গেছি। আমরা মনে করি দুনিয়ার মধ্যে গাড়ি বাড়ি টাকা পয়সা থাকলেই আমি প্রকৃতপক্ষে একজন সফল কাম মানুষ। কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা শুধু দুনিয়া 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 করলেই তুমি সফলতা অর্জন করতে পারবে না। প্রকৃতপক্ষে যদি তুমি সফলতা অর্জন করতে চাও তাহলে আমি আল্লাহর পথে ফিরে আসো। তো এই সফলতা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারায় ধারাবাহিকভাবে আলোচনা করেছেন। চলুন আমরা কোরআনুল কারীম থেকে তাফসীর শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রথম অংশের মধ্যে বললেন, ও আমার বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বান্দা, তোমরা প্রকৃতপক্ষে মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। ও বান্দা, প্রকৃতপক্ষে মুসলমান হইতে গেলে আল্লাহর পথে চলতে হবে, ঠিক কিনা? আল্লাহর পথে যদি আমি আপনি নিজের জীবনকে পরিচালনা করতে না পারি, তাহলে বান্দা আমি প্রকৃতপক্ষে মুসলমান হইতে পারবো না, প্রকৃতপক্ষে সফল কাম হইতে পারবো না। ও বান্দা, প্রকৃতপক্ষে সফল কাম হইতে গেলে আল্লাহর পথে আমাকে চলা লাগবে, আল্লাহর পথে নিজের জীবনকে পরিচালনা করা লাগবে। চলুন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে, আলিফ লাম মিম, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ये ऐसी किताब है जिसमें कोई शौक नहीं है। ओ बंदा, ও নবীর উম্মতের দল, গভীর মনোযোগ দিয়ে শুনো, যালিকাল কিতাব, ये ऐसी किताब है जिसमें कोई शौक नहीं है। এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এই কালামুল্লাহ শরীফের মধ্যে কোন ব্যক্তি যদি সন্দেহ পোষণ করে, অন্তরের মধ্যে যদি সন্দেহ লালন করে, তার ঈমান থাকবে না, যাবে, তার ঈমান চলে যাবে, তার ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল। ও বান্দা, মুহাম্মদ হারগিজ না গুফতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না, তা না গুফতা জিবরাইল, যতক্ষণ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নাজিল না করবে। জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল। এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না, কোনো পয়গম বলে না, যতক্ষণ পর্যন্ত তা না গুফতা রব্বুল জলিল, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ জিবরাইলের উপর কোনো সংবাদ না প্রেরণ করবে। তার মানে বোঝা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিতাব নাজিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। যদি আমি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অস্বীকার করি, তাহলে যেমনি আমি কাফের হয়ে যাব, ঠিক তেমনি ভাবে কুরআনুল কারীমের উপর যদি আমি সন্দেহ লালন করি, তাহলে আমিও কাফের হয়ে যাব। নাউজুবিল্লাহ।
এই জন্য এই কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মুসলমানের জীবন থেকে নিয়ে শুরু করে, জন্ম থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত সমস্ত হুকুম আহকাম, বিধিবিধান, একজন মুসলমান কিভাবে নিজের জীবনকে পরিচালনা করবে সব কিছু কুরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কালামুল্লাহ কতটা দামি, এই দামি কালামুল্লাহ আপনার আমার উপর নাজিল হওয়ার কারণে আপনি আমি দামি হয়ে গেলাম, শেষ নবীর উম্মত দামি হয়ে গেল। ও বান্দা, এই কোরআনের মূল্য কত জানো? এই কোরআনের সাথে কোন জিনিস স্পর্শ করার সঙ্গে সঙ্গে সেই জিনিসটা দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। যেমন সাধারণত যখন একটা রেহাল কাঠ, ছোট্ট একটা রেহাল কাঠ যেটা দিয়ে আমরা কুরআনুল কারীম রেখে পড়ালেখা করি, পড়ি, ওই কুরআনুল কারীম যে রেহাল কাঠের উপর রেখে আমরা পড়ি, ওই রেহাল কাঠটা কিনতে কিন্তু মাত্র 50 টাকা খরচ হয়। কিন্তু কত দামি দামি কাঠ দিয়ে আলমারি বানানো হয়, সিন্দুক বানানো হয়। এই রেহাল কাঠ কিন্তু অল্প দামে ক্রয় কিনতে পাওয়া যায়। কিন্তু বান্দা, ওই আলমারি কত দামি একটা কাঠ দিয়ে তৈরি করা হইলো, কিন্তু ওই কাঠের সঙ্গে লাথি লাগার পরেও কিন্তু কেউ মোহাব্বতে বুকে টানে না, টানে, কেউ মোহাব্বত করে না। ভুলবশত লাথি লাগলেও ওটা কেউ আফসোস করে না। কিন্তু কুরআনুল কারীম এতটাই দামি, ওই কুরআনুল কারীম রেহাল কাঠের উপর রেখে পড়ার কারণে বান্দা ওই রেহাল কাঠ যদি ভুলবশত যদি পায়ে ছোঁয়া লাগে, অথবা যদি ওই রেহাল কাঠ যদি ভুলবশত যদি মাটিতে পড়ে যায়, সঙ্গে সঙ্গে মুসলমান বান্দা বুকে টেনে চুমা খায়, ঠিক কিনা? এই রেহাল কাঠের এই মাত্র 50 টাকা দামের কাঠের দাম কেন হইল? এই দাম কেন হইল? কুরআনুল কারীমের কারণে। কুরআনুল কারীম সেটার উপর রাখার কারণে, কুরআনুল কারীম রাখার কারণে রেহাল কাঠ দামি হয়ে গেল। ও বান্দা, ও নবীর উম্মতের দল, ঠিক তেমনি ভাবে সামান্য একটা 30 টাকা দামের কাপড়, যেই কাপড় দিয়ে কুরআনুল কারীম ঢেকে রাখা হয়, আবৃত করে রাখা হয়, এমন এমন দামি পোশাক আমরা বিভিন্ন স্থানে ফেলে রাখি, কিন্তু মাত্র 30 টাকা দামের কোরআনের গেলাফ ভুলবশত যদি মাটিতে পড়ে যায়, ভুলবশত যদি আঘাত লাগে, সঙ্গে সঙ্গে মুসলমান বান্দা ওই কাপড় নিজের বুকে এনে চুমা খায়। চুমা খায় কিনা? চুমা খায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, এই রেহাল কাঠের দাম কেন হইল জানো? কেননা এই রেহাল কাঠের সঙ্গে কুরআনুল কারীমের স্পর্শ হয়েছে। সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীমকে যে ব্যক্তি স্পর্শ করবে, এই কুরআনুল কারীমকে যে ব্যক্তি নিজের বুকের মধ্যে লালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, সেই ব্যক্তিও আমার কাছে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौसे मुअल्ला में मका अपना बनाया, फिरदौसे मुअल्ला में मका अपना बनाया, जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरुख्शा, महशर में मिलेगा उसे एक ताज दुरुख्शा। अल्लाहु अकबर। ओ मुसलमान बंदा, কুরআনের দাম কত? যেই জিনিস কুরআনের সঙ্গে স্পর্শ করেছে সেই জিনিস দামি হয়ে গেছে। जिस शख्स ने कुरान को सीने में बसाया, যে ব্যক্তি অন্তরের মধ্যে কুরআন লালন করবে, মাহশার মে মিলে ফিরদৌসে মুআল্লা মে মাকা আপনা বানায়া, ওই সুউচ্চ জান্নাতুল ফিরদাউসে নিজের স্থান তৈরি করে নিবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কুরআনুল কারীমকে অন্তরে লালন করবে, বুকে লালন করবে, কুরআনকে ভালোবাসবে, সেই ব্যক্তির স্থান একমাত্র জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। जिस शख्स की औलाद हुए हाफिज कुरान,
এবং যে ব্যক্তির সন্তান একজন হাফেজে কুরআন হয়েছে, মাহশর মে মিলেগা উসে এক তাজ দুরুখশা। ওই কঠিন হাসরের ময়দানে ওই পিতামাতা হাফেজে কুরআনের পিতামাতার মাথার মধ্যে এমন একটা মুকুট পরিধান করে দেওয়া হবে, যেই মুকুটের উজ্জ্বলতা ওই সূর্যের ৭২টা মুখ যখন পৃথিবীর মধ্যে ছেড়ে দিলে যেমন উজ্জ্বলতা হবে, ওই হাফেজে কুরআনের পিতামাতার মাথার মধ্যে যেই মুকুটটা পরিধান করে দেওয়া হবে, ওই মুকুটের উজ্জ্বলতা ওই ৭২টা মুখ থেকে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, 10 আহলে জাহান্নাম কি সুপারিশ করেগা, ফিরদাউসো মিলা কর वो उन्हें साथ चलेगा। 10 ব্যক্তি জাহান্নাম যাদের উপর ফরজ হয়ে গেছে, যাদের উপর জাহান্নাম নির্ধারণ হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ কইরা সে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কুরআনের দাম এত কেন হইল? কেন এত কুরআনের দাম? এই কুরআনের হাফেজের পিতামাতার এত দাম কেন হইল? এবং এই হাফেজে কুরআন কেন 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে? কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি কুরআন নিজের বুকের মধ্যে লালন করবে সেই দামি হয়ে যাবে। যেমন মাত্র 50 টাকা দামের রেহাল কার্ড দামি হয়ে গেছে, মাত্র 30 টাকা দামের কাপড় দামি হয়ে গেছে, ঠিক তেমনি ভাবে কোনো বান্দা যদি এই কুরআনুল কারীমকে মুহাব্বত করে, কুরআনের রাস্তায় নিজের জীবনকে পরিচালনা করে, সেও তেমন আল্লাহর কাছে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের পথে চলার দরকার আছে না নাই? কোরআনের পথে চলতে হবে আমাদেরকে। এই সম্মানিত কোরআনুল কারীমের ফজিলত বর্ণনা করতে গিয়ে রাত অতিক্রম হয়ে যাবে, শেষ হবে না। কিন্তু আমি ওইদিকে আজ যাব না, অন্যদিন বলবো ইনশাআল্লাহ। কিন্তু এই সম্মানিত কোরআনুল কারীম আল্লাহ কেন নাজিল করলেন এটা আমাদের জানার প্রয়োজন আছে না? এই কোরআনুল কারীম নাজিল কেন করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলেন, হুদাল্লিল মুত্তাকিন। ও বান্দা, ও নবীর উম্মতের দল, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, এই সম্মানিত কুরআনুল কারীম কেন নাজিল করলাম জানো? হুদাল্লিল মুত্তাকিন, যাতে করে মুত্তাকিন বান্দারা সোজা পথে, হেদায়েতের পথে চলতে পারে। সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীম নাজিল করা হয়েছে যাতে করে মুত্তাকি বান্দা সুন্দর পথে, কুরআনের পথে নিজের জীবনকে পরিচালনা করতে পারে, যাতে করে মুত্তাকি বান্দা নিজের জীবনকে কুরআন অনুযায়ী পরিচালনা করে নিজের জীবনটাকে সাফল্যময় করে উঠতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি মুত্তাকিনদের জন্য এই কুরআনুল কারীম নাজিল করলাম যাতে করে মুত্তাকিনরা সোজা পথে চলতে পারে। কিন্তু বান্দা, আমি আপনি দুনিয়ার মধ্যে এখন এমন ভাবে মশগুল হয়ে গেছি, আমার আপনার আখিরাতের কথা মনে নাই, আমার আপনার হাসরের ময়দানের কথা মনে নাই, আমার আপনার ওই কঠিন কিয়ামতের কথা মনে নাই, আমার আপনার কবরের কথা মনে নাই। আমি সব ভুলে গেছি। হাসরের কথা মনে নাই, কিয়ামতের কথা মনে নাই, কবরের কথা মনে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাকে দুনিয়ার মধ্যে কেন পাঠিয়েছি তুমি কি ভুলে গেছো? ভুললে চলবে না, চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য পাঠিয়েছি। কিন্তু বান্দা, দুনিয়ার মধ্যে এসে আমি আল্লাহকে ভুলে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, আমাকে ভুলে যেও না, আমার পথে ফিরে আসো। প্রকৃত সফলবান ব্যক্তি তো ওই ব্যক্তি, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ईशो इशरत के लिए दुनिया नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं। ईशो इशरत के लिए दुनिया नहीं,
याद रख तू बंदा है मेहमान नहीं। ও বান্দা স্মরণ করে রাখতে হবে, ভুলে গেলে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বান্দা হিসেবে প্রেরণ করেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম হিসেবে এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য এসেছি। এই কথাটা ভুলে গেলে চলবে না, স্মরণ রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা তুমি কোন সময় সফলতা অর্জন করতে পারবে জানো? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, যদি তুমি বান্দা আমি আল্লাহর পথে থাকতে পারো, হেদায়েতের পথে থাকতে পারো, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তাহলে বান্দা তুমি তো প্রকৃত পক্ষে সফল কাম হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর পথে চলতে পারবে, যে ব্যক্তি কোরআনের পথে থাকতে পারবে, সে ব্যক্তি প্রকৃত পক্ষে সফল কাম হবে। কিন্তু বান্দা দুনিয়ার মোহমায়ায় পড়ে, দুনিয়ার ভোগ বিলাসিতা পেয়ে আমি আল্লাহকে ভুলে গেছি, আল্লাহর পথ খুঁজে পাইতেছি না। আল্লাহ বলে, বান্দা তোমাদের জন্যই আমি কুরআনুল কারীম নাজিল করেছি, একজন মুত্তাকি বান্দা সঠিক পথে যাতে করে চলতে পারে, এই জন্যই আমি কুরআনুল কারীম নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের মধ্যে কি বিধান আছে আমাদের জানতে হবে না? কিভাবে আমি আল্লাহকে পাবো, কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করব, কিভাবে নিজের জীবনকে সাফল্যময় করে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি যদি সফলতা অর্জন করতে চাও, তাহলে আমি আল্লাহর পথে ফিরে আসো। কোন বান্দারা প্রকৃতপক্ষে সফল কাম হইতে পারবে? কালামুল্লাহর মধ্যে বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এক নাম্বার যারা আল্লাহর অদৃশ্য সৃষ্টির উপর বিশ্বাস স্থাপন করবে। আল্লাহ বলে, বান্দা তুমি জান্নাত দেখো নাই, তুমি জাহান্নাম দেখো নাই, তুমি আমি আল্লাহকে দেখো নাই, নবীকে দেখো নাই। ও বান্দা, যত আমার কুল কায়নাত আছে তোমার থেকে অদৃশ্য আছে, ওই জান্নাতের উপর তোমার বিশ্বাস স্থাপন করতে হবে, জাহান্নামের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন কইরা আমি আল্লাহর পথে চলতে হবে। সুবহানাল্লাহ। তাহলে সফলতা অর্জন করতে গেলে প্রথম শর্ত হইল আল্লাহর উপর ঈমান আনতে হবে, গায়েবের উপর ঈমান আনতে হবে। আমরা যখন ঈমানে মুফাসসাল পড়ি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, আমরা যখন বললাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ওগো আল্লাহ আমানতু আমি ঈমান আনলাম, বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি সমস্ত ফেরেশতাদের উপর, ওয়া কুতুবিহি সমস্ত কিতাবের উপর, ওয়াল ইয়াউমিল ওয়া রুসুলিহি সমস্ত রাসূলগণের উপর, ওয়াল ইয়াউমিল আখিরি ওই কিয়ামত ওই আখিরাতের উপর আমি ঈমান আনলাম, ওয়াল কদরি খাইরিহি এবং মিনাল্লাহি তাআলা এবং ভালো মন্দ তাকদীরের মধ্যে যা কিছু হয় একমাত্র আল্লাহর পক্ষ থেকে হয়। সুবহানাল্লাহ। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, এবং এই মৃত্যুর উপরে পুনরুত্থান করা হবে, আবার আমাকে উঠানো হবে, আমি আবার ওই কঠিন কিয়ামতের ময়দানে আমার বিচার করা হবে, হাসরের ময়দানে আমার বিচার করা হবে। ও বান্দা, ওই কঠিন কিয়ামত থেকে যদি আপনাকে আমাকে পরিত্রাণ পাইতে হয়, জান্নাতের মধ্যে যাইতে হয়, তাহলে আমার আপনার আল্লাহর পথে চলা প্রয়োজন আছে না নাই?
আল্লাহর পথে চলতে হবে। তাহলে যেটা বলতেছিলাম, প্রথমত কথা হইল আল্লাহর গায়েবের উপর, অদৃশ্য জিনিসের উপর বিশ্বাস স্থাপন করা। আমি ঈমান মুফাসসাল পড়ার পরে আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করলাম, আল্লাহর উপর ঈমান আনলাম। আল্লাহ বলে, বান্দা তুমি আমার উপর ঈমান আনলা তো ঠিক আছে, তারপরে তোমার কিছু কাজ আছে, যদি ওই কাজগুলো তুমি করতে পারো তাহলে তুমি প্রকৃত পক্ষে সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পথে যদি আমি থাকতে পারি তাহলে আমি প্রকৃত পক্ষে সফল কাম হয়ে যাব। এই সফলতা অর্জন করার জন্য প্রথম নাম্বার শর্ত হইল আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা, আল্লাহর সমস্ত অদৃশ্য জিনিসের উপর বিশ্বাস স্থাপন করা। এবং বিশ্বাস স্থাপন করার পরেই ক্ষান্ত হয়ে গেলে হইবে না, আরো অনেক কাজগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার উপর প্রেরণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়ুকিমুনাস সালাহ। ও নবীর উম্মতের দল, তুমি যদি সফলতা অর্জন করতে চাও তাহলে তোমার 2 নাম্বার কাজ করতে হবে। ওয়ায়ুকিমুনাস সালাহ, তোমাকে নামাজ আদায় করতে হবে। সুবহানাল্লাহ। নামাজ আদায়ের ফজিলত সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও বান্দা, তুমি যদি সমস্ত সুন্দরভাবে নামাজ আদায় করতে পারো, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য যদি নামাজ আদায় করতে পারো, ওই নামাজ নিশ্চয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় ওই নামাজ তোমাকে দুনিয়ার সমস্ত অশ্লীলতা বেহায়াপনা কাজ থেকে তোমাকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। পারলে আমি আপনি আল্লাহর পথে চলতে আপনার আমার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সফলতা অর্জন করতে হলে তোমাকে আমি আল্লাহর পথে থাকতে হবে। প্রথম নাম্বার হলো আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হবে, 2 নাম্বার হলো নামাজ আদায় করতে হবে। আমি যদি নামাজ আদায় করতে পারি তাহলে দুনিয়ার সমস্ত অশ্লীলতা খারাপ কাজ থেকে আপনি বিরত থাকতে পারবো। নামাজ পড়ার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, ও আমার উম্মতের দল, ওই কঠিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ওই কঠিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আমি যদি নামাজের হিসাব দিতে না পারি, ফেরেশতাদেরকে বলা হবে, ও আমার ফেরেশতারা, ঘাড় ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। নাউযুবিল্লাহ। আমি যদি ওই জাহান্নাম থেকে পরিত্রাণ পাইতে চাই, আমি যদি আল্লাহর জান্নাতে যাইতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, ও বান্দা, ও আমার উম্মতের দল, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। তুমি যদি ঠিকমতো নামাজ আদায় করতে পারো, তোমার হাতে জান্নাতের চাবি দিয়ে দেওয়া হবে। তোমার ইচ্ছা মতো যে কোনো সময় তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের মধ্যে প্রবেশ করতে হলে নামাজ ছাড়া কোনো উপায় নাই, নামাজ পড়তে হবে। তাহলে সফলতা অর্জন করতে গেলে আপনাকে প্রথমত আল্লাহর গায়েবের উপর বিশ্বাস স্থাপন করে নামাজ আদায় করতে হবে। আমরা সকলে নামাজ আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। 3 নাম্বার সফলতার অর্জন যে ব্যক্তি করতে চাইবে, সফলতা অর্জন করার জন্য 3 নাম্বার শর্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, 3 নাম্বার কাজ হইল, তোমাকে যেই রিজিক দিয়েছি, তোমাকে যেই রিজিক আমি দিয়েছি, ওই রিজিক হইতে তুমি খরচ করো, অর্থাৎ অসহায় মানুষের পাশে দাঁড়াও। তোমাকে আমি যেই রিজিক দিয়েছি ওই রিজিক হইতে তুমি খরচ করো, অসহায় মানুষের পাশে দাঁড়াও। অসহায় মানুষের পাশে যদি তুমি দাঁড়াইতে পারো তাহলে তুমি সফলতা অর্জন করার দিক থেকে তুমি 3 নাম্বার ধাপ অতিক্রম করবে। সুবহানাল্লাহ।
এই জন্য যাদের সম্পদ আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, তাদেরকে উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমার বাড়ির পাশের মানুষ যে ব্যক্তি খাইতে পারতেছে না, সুন্দর কাপড় পরতে পারতেছে না, তার পাশে দাঁড়ানো, যাতে করে সে 3টা ওয়াক্ত ঠিকমতো খাবার খাইতে পারে, যাতে করে সুন্দর পরিচ্ছন্ন পোশাক সে পরতে পারে। আমরা সকলেই ইনশাআল্লাহ অসহায় মানুষের পাশে দাঁড়াবো, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। 4 নাম্বার ধাপ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা তুমি যদি সফলতা অর্জন করতে চাও, তাহলে আমি আল্লাহর পথে থাকতে হবে, আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হবে, নামাজ আদায় করতে হবে এবং যাকাত আদায় দান করতে হবে। তাহলে বান্দা তুমি সফলতার 3 নাম্বার সিঁড়ি অতিক্রম করবে এবং আরো 2টা কাজ যদি তুমি করতে পারো, তাহলে বান্দা তুমি সফলতা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, 4 নাম্বার কাজ হইল ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আমি তোমাদের উপর যে কিতাব নাজিল করেছি, আসমানি কিতাব, তোমার পূর্ববর্তী লোকেদের উপর যে কিতাব নাজিল করেছি, এক কথায় আসমানি কিতাব আমি নাজিল করেছি, ওই সমস্ত আসমানি কিতাবের উপর বিশ্বাস স্থাপন করা এবং তোমার উপরে যে কুরআনুল কারীম নাজিল করেছি, ওই কুরআনুল কারীমের উপর বিশ্বাস স্থাপন কইরা ওই কুরআনুল কারীমের বিধি অনুযায়ী, বিধি বিধান, হুকুম আহকাম অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা। সুবহানাল্লাহ। তুমি যদি সফলতা অর্জন করতে চাও, তাহলে তোমাকে কুরআনুল কারীমের উপর বিশ্বাস স্থাপন করে কুরআনুল কারীমের উপর আমল করতে হবে। আমরা সকলেই কুরআনুল কারীমের উপর আমল করব, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। 5 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ওই কিয়ামতের উপর বিশ্বাস স্থাপন করা, ওই আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করা। ও বান্দা, তুমি যদি আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করতে পারো, জান্নাতের উপর বিশ্বাস স্থাপন করতে পারো, জাহান্নামের উপর বিশ্বাস স্থাপন করতে পারো, তাহলে তোমার দ্বারা হারাম কাজ করা সম্ভব নয়। আমি যদি আখিরাতের উপর বিশ্বাস করি, জাহান্নামের ভয় করি, তাহলে আপনার আমার দ্বারা কখনো হারাম কাজ করা সম্ভব? হারাম কাজ করা সম্ভব নয়, খারাপ পথে যাওয়া সম্ভব নয়। এই জন্য আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করা, শুধু বিশ্বাস স্থাপন করে ক্ষান্ত হয়ে গেলে হবে না। আখিরাতকে ভয় করা, কিয়ামতকে ভয় করা, হাসরের ময়দানকে ভয় করা, জাহান্নামকে ভয় করা। আপনার আমার ঠিকানা যদি জাহান্নাম হয়ে যায়, আপনার আমার বাঁচার কোনো উপায় নাই। জান্নাত অর্জন করতে হইলে আল্লাহর পথে থাকতে হবে, কোরআনের পথে থাকতে হবে। কোরআনের পথে থাকতে আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। বান্দা, আপনি যদি কুরআনুল কারীমের পথে থাকতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি সফলতা অর্জন করতে পারবে, কিন্তু দুনিয়ার ভোগ বিলাসিতার মধ্যে যদি তুমি নিজের জীবনটাকে পরিচালনা করো, বান্দা তুমি সফলতা কখনোই অর্জন করতে পারবে না। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। ऐशो इशरत के लिए दुनिया नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं। ও বান্দা, ভোগ বিলাসিতা করার জন্য দুনিয়া নয়, ভোগ বিলাসিতা করার জন্য দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠায় নাই। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। আমি যেই গাড়ির জন্য ভোগ বিলাসিতা অর্জন করতেছি, আমি যেই বাড়ি নির্মাণ করার জন্য চেষ্টা করতেছি, আমি নিজেকে সফলতা অর্জন করার জন্য চেষ্টা করতেছি, সারাটা জীবন সফলতা অর্জন করার জন্য
বাড়ি নির্মাণ করার জন্য, গাড়ি ক্রয় করার জন্য আমি নিজের জীবনটাকে শেষ করে দিতেছি, সফলতা অর্জন করার জন্য। কিন্তু বান্দা একটা জিনিস কথা ভাবতে হবে, দুনিয়া মাত্র ক্ষণস্থায়ী জীবন, যে কোনো সময় শেষ হয়ে যাবে। ও বান্দা, ক্ষণস্থায়ী জীবনের জন্য আপনি আমি 24টা ঘন্টা কতটা চেষ্টা করতেছি নিজের জীবনটা সফল করার জন্য। একটাবার কি ভেবেছি ওই চিরকালের জীবন, যেই জীবনে গেলে আমি আর ফিরে আসতে পারবো না, ওই জীবনে আমার উপায় কি হবে? ওই জীবনের জন্য আমরা কতটুকু ভেবেছি? ওই জীবনের জন্য যদি আমরা ভাবতাম, তাহলে আমার দ্বারা কখনোই খারাপ কাজ করা সম্ভব হইতো না, আমার দ্বারা কখনো নামাজ ছেড়ে দেওয়া সম্ভব হইতো না। এই জন্য ওই আখিরাতকে ভয় করতে হবে। নিজের সফলতা অর্জন করতে গেলে, যদি প্রকৃতপক্ষে আপনি আখিরাতে সফলতা অর্জন করতে চান, তাহলে আপনাকে কুরআনের পথে আসতে হবে, আল্লাহর পথে আসতে হবে, ঠিক কিনা? আল্লাহর পথে আসতে হবে, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি সফলতা অর্জন করতে চাও, তাহলে প্রকৃতপক্ষে আমি আল্লাহর পথে ফিরে আসো, আর ওই মুমিন বান্দাই তো প্রকৃতপক্ষে সফল কাম হবে। সূরাতুল মুমিনুনের প্রথম 5 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। ও বান্দা, ওই মুমিনেরাই তো প্রকৃতপক্ষে সফলতা অর্জন করতে পারবে। কদ আফলাহাল মুমিনুন, ওই মুমিন তো প্রকৃতপক্ষে সফল কাম। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই মুমিন 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে খুশু খুজুর সঙ্গে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আদায় করবে। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, ওই মুমিন তো প্রকৃতপক্ষে সফল কাম হবে যেই মুমিন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যেই মুমিন অশ্লীলতা কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখবে, খারাপ কথা থেকে বিরত রাখবে, গীবত থেকে নিজেকে বিরত রাখবে, গালিগালাজ থেকে বিরত রাখবে। যেই মুমিন বান্দা খারাপ কাজ থেকে, খারাপ কথা থেকে নিজের জবানকে হেফাজত করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি তো বড় সফল কাম। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার জবানকে যদি আপনি হেফাজত করতে পারি, খারাপ কথা থেকে নিজেকে হেফাজত করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, বান্দা তুমি প্রকৃতপক্ষে সফল কাম। সুবহানাল্লাহ। 3 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। 3 নাম্বার হইল যেই বান্দা যাকাত আদায় করবে। 4 নাম্বার হইল ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নাম্বার হইল, ও মুমিন বান্দা, তুমি যদি প্রকৃতপক্ষে সফলতা অর্জন করতে চাও, তাহলে তুমি জিনা, ব্যভিচার, হারাম কাজ থেকে নিজের লজ্জা স্থান থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমাকে বুঝতে হবে, আমি যদি সফলতা অর্জন করতে চাই, তাহলে আপনাকে আমাকে আল্লাহর পথে ফিরে আসতে হবে, কুরআনের পথে নিজের জীবনকে পরিচালনা করতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে ওই কঠিন কিয়ামতের ময়দানে জান্নাত অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহি